চিত্রা আর আদ্রিতাকে ফলো করে সেন ম্যানসনে প্রবেশ করার জন্য পা বাড়াল। কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা অতি পরিচিত গলার ডাক শুনতে পেল সে। দাঁড়াও, চমকে তাকালো নীল। কার কণ্ঠস্বর শুনে এমন চমকালো নীল? সেন পরিবারের ফ্যামিলি গেট টুগেদারে কি কোনো অঘটন ঘটতে চলেছে? আজ রাতে কি কোনো নতুন টুইস্ট ঘটতে চলেছে আদ্রিতা এবং নীলের সম্পর্কে? দাঁড়াও, একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। ভীষণ খারাপ লাগছিল আদ্রিতার নীলকে এইভাবে অপদস্থ হতে দেখে। মনে মনে সেও ভাবছিল, নীলকে তো সে 10,000 টাকা দিয়েছিল নতুন জামা কাপড় কেনার জন্য। তাহলে কি নীল টাকা বাঁচানোর জন্য সত্যি সত্যি গড়িয়াহাটের ফুটপাত থেকে এই পাঞ্জাবিটা কিনল? নিজের উপর রাগ হচ্ছিল আদ্রিতার। এর চেয়ে নিজে কিছু একটা কিনে দিলে ভালো হতো। কেন যে সে এই অপদার্থটার উপর ভরসা করতে গেল? ভেবেছিল এবার অন্তত মান রক্ষা হবে, কিন্তু এবারেও মুখ ডোবালো নীল। নীলকে নিয়ে হাসি ঠাট্টা শেষ হওয়ার পর এবার নবীন কাকার আক্রমণের পালা আদ্রিতাকে। বিরস বদনে আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে নবীন কাকা ওর কাছে এলেন এবং আপাদমস্তক জরিপ করে বললেন, এ কি আদ্রিতা, নীল না হয় একটা ভিখারি বাড়ির ছেলে, কিন্তু তুমি তো সেন বাড়ির মেয়ে। ছোট থেকেই বড়লোকির মধ্যে মানুষ হয়েছ, তবে তোমার এমন দশা কেন? আদ্রিতা বুঝতে পারে না কোন দিক থেকে আক্রমণটা করতে চলেছেন নবীন কাকা। সে একটু অপ্রস্তুতভাবে গলার হারে শাড়িতে হাত বোলায়। মুখ বেঁকিয়ে নবীন কাকা বললেন, টেক্সটাইলের বিজনেস করি, কাপড় দেখেই তার মূল্য বুঝে যাই। তোমার শাড়িটা খুব বেশি হলে 15,000 হবে কি, তাই তো? ছি ছি ছি, সেন ম্যানসনে পার্টি আর তুমি সেখানে এত সস্তার একটা শাড়ি পরে চলে এসেছো, আমি তো ভাবতেই পারছি না। আমাকে দেখো, স্পেশালি আজকের অনুষ্ঠানের জন্য আমার ইটালিয়ান ডিজাইনারকে দিয়ে এই স্পেশাল স্যুটটা বানিয়েছি। হ্যাঁ, 5 লাখ পড়লো, তবে সে পড়ুক, পারিবারিক অনুষ্ঠানের কাছে এই টাকা তো নস্যি, আমার কাছে আবার ফ্যামিলি ফার্স্ট। আশেপাশে থাকা সকলের মধ্যে একটা বিস্ময়পূর্ণ গুঞ্জন শোনা গেল। 5 লাখ টাকার স্যুট, তাও আবার ইটালিয়ান ডিজাইনারকে দিয়ে? বাপরে, এটা ভাবাই যায় না। নবীন কাকা মনে মনে বেশ আনন্দ পাচ্ছিলেন। উনি সারাক্ষণই লাইমলাইটে থাকতে চান। হয় সকলে ওনার প্রশংসা করবে, না হয় ওনার ঐশ্বর্যকে ঈর্ষা করবে। একটা পরিতৃপ্তির হাসি ফুটে উঠল নবীন কাকার মুখে। জোর গলায় মিথ্যে বললেও তা সত্যির মতোই শোনায়, এবং সেই পদ্ধতিতে সবাইকে বোকা বানানোর এই খেলাটা তার প্রিয় ট্যাকটিক্স। অন্যদিকে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল আদ্রিতার। চোখের কোণ চকচক করছে। পরিবারের এই টক্সিক দেখনদারিতে পাল্লা দিতে দিতে সে যেন ক্লান্ত। এতক্ষণ নীলের মুখে মিটিমিটি হাসি ছিল, কিন্তু এবার তারও মুখ শুকিয়ে গেল। আসলে নিজের অপমান সে মেনে নিতে পারলেও তার স্ত্রী আদ্রিতাকে কেউ কিছু বললে সেটা সে একেবারেই সহ্য করতে পারে না। আদ্রিতার মুখের দিকে তাকালো নীল। চিবুক বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। আদ্রিতার ম্রিয়মান মুখ দেখে নীলের চোয়াল শক্ত হয়ে গেল। নীল এগিয়ে গেল নবীন কাকার দিকে। যেভাবে পার্টির একদম শুরুতেই নীলের ঘাড়ে হাত রেখে কথা বলেছিলেন নবীন কাকা, ঠিক সেভাবেই নবীন কাকার ঘাড়ে হাত রাখল নীল। তারপর একটু মজার সুরে বলল, এত তাড়াতাড়ি আদ্রিতার পোশাকের সম্পর্কে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন নবীন কাকা? নবীন কাকা ঝটকা মেরে নীলের হাতটা নিজের ঘাড় থেকে সরিয়ে দিয়ে বললেন, এ কি অসভ্যতা! সামান্য সভ্যতা ভব্যতা জ্ঞানটুকু তোমার নেই? ভুলে যেও না, আমি আদ্রিতার কাকা, তোমার বন্ধু না। তারপর হাত দিয়ে স্যুটটাকে ঝাড়তে লাগলেন, যেন নীলের হাত লেগে তার স্যুটটা নোংরা হয়ে গিয়েছে। নীল তা দেখেই অট্ট হাসি হেসে উঠল। নবীন কাকা সহ বাকি সকলেই অবাক। নীল বলল, এই কারণেই আমার আদ্রিতা পোশাকের পিছনে খরচ করা পছন্দ করে না। এই দেখুন না, আপনার 5 লাখ টাকার স্যুট আমার হাত লেগে এক্ষুনি নোংরা হয়ে যাচ্ছিল। আমার আদ্রিতা তেমন জিনিস পরতে পছন্দ করে যাতে কারো হাত লেগে নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। কাকা, আপনি আপনার ভাইজির গলার দিকে ভালো করে তাকিয়ে দেখেননি, তাহলেই দেখতে পাবেন আদ্রিতার গলায় আজকে যে হারটা শোভা পাচ্ছে
এটা ড্রিম লাভার নেকলেস। চমকে গিয়ে নবীন কাকা আদ্রিতার গলার দিকে তাকালেন। এতক্ষণ সত্যিই আদ্রিতাকে কোণঠাসা করার হিংস্র আনন্দে গলার দিকটা খেয়ালই করেননি নবীন কাকা। এখন আদ্রিতার গলার দিকে তাকিয়ে তার মুখে বিচিত্র ভাব দেখা গেল। প্রথমে বিস্ময়, তারপর অবিশ্বাস, শেষে সাংঘাতিক ঈর্ষা। চোখ দুটো চকচক করে উঠল। পার্টি হলে উপস্থিত সেন পরিবারের বাকি সদস্যরা সকলেই নীলের কথায় চমকে তাকিয়েছে আদ্রিতার গলার দিকে। সত্যিই তো, আদ্রিতার গলায় যে নেকলেসটা রয়েছে সেটা তো ড্রিম লাভার নেকলেস। সারা ভারতবর্ষে যে নেকলেস মাত্র 10 জন মহিলার কাছে রয়েছে, তারই একটা এখন শোভা পাচ্ছে আদ্রিতার গলায়। ধনী পরিবারের প্রতিটি মহিলার স্বপ্ন এই ড্রিম লাভার নেকলেস, কিন্তু পেয়েছে আদ্রিতা। আদ্রিতার মলিন বিষণ্ণ মুখে এতক্ষণে হাসি ফুটে উঠল। এক মুহূর্তের মধ্যেই পার্টির মধ্যমণি হয়ে উঠল আদ্রিতা, তার মুখে বিজয়ীর হাসি। এইভাবে যে হেরে যেতে হবে এটা নবীন কাকা ভাবতেও পারেননি। মুখ বিকৃত করে নবীন কাকা বললেন, ড্রিম লাভার নেকলেস না ছাই, এত টাকা তোমাদের কাছে এলো কোথা থেকে শুনি? নিশ্চয়ই ওই নেকলেস নকল। এটা কিন্তু নবীন কাকা একেবারেই আক্রোশের বশে বলেছিলেন। তিনি ওই নেকলেসটার দিকে এক ঝলক তাকিয়েই পরিষ্কার বুঝতে পেরেছিলেন ওটা সত্যিই ড্রিম লাভার নেকলেস। নীল এবার কাঁধ ঝাঁকিয়ে বলল, সে আপনার বিশ্বাস করতে হয় করুন, না হলে করবেন না। আপনার বিশ্বাস অবিশ্বাসের ওপর তো আর হীরের দাম কমে যাবে না। আর হ্যাঁ, জীবনের টাকার থেকে মুখ তুললে দেখতে পাবেন ভালোবাসা বলেও একটা বস্তু রয়েছে। আদ্রিতা বিস্মিত চোখে দেখছিল নীলকে। কেমন একটা প্রোটেক্টিভ হাজব্যান্ডের মতো আদ্রিতার জন্য দুনিয়ার সাথে লড়ে যাচ্ছিল নীল। অজান্তেই আদ্রিতার চোখে একটা ভালো লাগাও জন্মাচ্ছিল। বেশ একটা জোরালো মতবিরোধ শুরু হয়ে যাচ্ছিল নীল এবং নবীনের মধ্যে। নবীনকে কখনো কেউ এভাবে কিচ্ছু বলার সাহস পায়নি। নীলের স্পর্ধা দেখে সবাই অবাক। চিত্রা এবার নিজের সিট ছেড়ে এগিয়ে এসে নীলকে একটু ধমক দিয়েই বলে, আহ নীল, চুপ করো, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? তারপর একটু বিগলিত হাসি হেসে নবীন সেনের দিকে ফিরে বলল, কিছু মনে করো না নবীন, নীল ছেলে মানুষ, একটু শর্ট টেম্পার, কখন কাকে কি বলে ফেলে, ও তো তোমার চেয়ে অনেক ছোট, ক্ষমা ঘেন্না করে দিও। নবীন অপমানে লাল হয়ে বললেন, থাক বৌদি, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। অপ্রস্তুত মুখে কথা ঘোরানোর জন্য চিত্রা বলল, ইয়ে মানে কাবেরী আর তোমার মেয়ে স্নিগ্ধা কেমন আছে? নবীন সেন এত সহজে ছাড়ার পাত্র নন। উন্নাসিক ভঙ্গিতে তাচ্ছিল্যের হাসি হেসে নবীন বললেন, খারাপ থাকতে যাবে কেন, খুব ভালো আছে। ওরা এখন ইতালিতে, আসছে বছরই স্নিগ্ধার বিয়ে। জামাই আমার আমেরিকার সেটেলড ডাক্তার, যার তার কাছে তো আর মেয়ে গছিয়ে দিতে পারি না, বংশের সম্মানটা তো নিজেদেরকেই ধরে রাখতে হবে। চিত্রার কাছে ব্যাপারটা যেন হলো গাল বাড়িয়ে চড় খাওয়ার মতো। নীলকে নিয়ে বরাবরই তাকে কথা শুনতে হতো, কিন্তু আজকে একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গিয়েছে। নবীনের কথাগুলো শুনে চিত্রার মুখ শুকিয়ে গেল। যতটুকু ভালো লাগা আদ্রিতার মনে জন্মেছিল, মায়ের ম্লান মুখ দেখে তা কর্পূরের মতো উবে গেল। রাগের বশে নীলের পাঞ্জাবিটা খামচে ধরল আদ্রিতা। ওর চোখে মুখে আক্রোশ এবং ঘেন্না। নীলও চমকে উঠল আদ্রিতাকে দেখে। এবারেও কি আদ্রিতা তাকেই ভুল বুঝল? আদ্রিতা এবং নীলের মধ্যে যতটুকু অভিমানের বরফ গলছিল তা কি আবারও জমে কঠিন হয়ে যাবে? দুজনের জীবনে কি ভালোবাসা ধরা দেবে, নাকি এই প্রতিপত্তির প্রতিযোগিতার কালো অভিশাপ গ্রাস করবে ওদের দুজনকে?